হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শুরু করছি একটি নতুন দিন আপনাদেরকে সাথে নিয়ে। সাথেই থাকেন, ইনশাল্লাহ আশা করছি ভালো লাগবে। আজকে আমরা গিয়েছি অনেক দূরে, গিয়েছি ঘুরতেই। আমাদের এখানে টাইসন কর্নার ভার্জিনিয়াতে বেশ বড় একটা শপিং সেন্টার। তো আমাদের বাসা থেকে এক ঘন্টা সময় লাগে যেতে আর কি। কিন্তু আমরা আজকে আমাদের গাড়িটা নিচ্ছি না। আমার মেয়ের খুব শখ হয়েছে ও ট্রেনে যাবে, আই মিন মেট্রোতে আর কি। তো আমরা আমাদের গাড়ি পার্কিংয়ে রেখে আমরা মেট্রো স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। আমেরিকাতে বেশ কিছুদিন ধরে এত গরম পড়েছে, বিদ্ঘুটে গরম। আসলে বাংলাদেশের গরমটা যেটা হয়, আমরা ঘেমে যাই, কিন্তু এদেশে না ঘামটা হয় না। এদেশে লাইক বার্ন হয়ে যায়, মনে হয় যে মানে আপনি কিছু হবে না, টায়ার্ড হবেন এবং মনে হবে যে আপনার স্কিনটা বার্ন হয়ে যাচ্ছে। তো আমরা যেহেতু গাড়ি নেইনি, আর গাড়ি এখানে স্টেশনে পার্ক করার ব্যবস্থাও নেই। মেট্রো তো যাবে হচ্ছে মেট্রো স্টেশন বা মেট্রো তো মানে মাটির নিচে আর কি, আন্ডারগ্রাউন্ডে। এই জন্য গাড়ি বাসাতেই আমরা হেঁটে হেঁটে এসেছি। বেশিক্ষণ না, 7-8 মিনিটের ডিস্টেন্স ছিল স্টেশন থেকে আমার বাসা। তো আমরা হেঁটে হেঁটে এসেছি, বাট বেশ ওই দিন ওয়েদারটা খুবই গরম ছিল। তো যাই হোক, মেয়ে শখ করেছে। আমারও মেট্রো মানে আমার ট্রেন খুব ভালো লাগে। এটা নিয়ে আমরা সেকেন্ড টাইম মেট্রোতে উঠছি। এর আগে ছোট্ট একটা আমরা শুধু ট্যুর দিয়েছিলাম, বাট আজকে যেহেতু 1 ঘন্টার একটা জার্নি, আশা করছি ভালো লাগবে। এবং জার্নিটা বেশ ভালো ছিল, বাট গরমটা একটু কম হলে হয়তো আর একটু ভালো হতো। তো স্টেশন থেকে আমরা এন্ট্রি করেছি। এটা এত নিচে, 3-4টা স্কেলেটার করে আমরা নিচে এসেছি। তো এখানে অনেক কিছু করতে হয়, কার্ডে টাকা করতে হয়। তারপরে হচ্ছে আমরা তো আসলে নর্মালি ইউজ করি না মেট্রো, আসলে করতে হয় না, যার কারণে মানে আমরা অনেক কিছুই জানি না। আমার হাজব্যান্ড গুগলে দেখছিল, দেখে দেখে মানে কোন ট্রেনে যাব আমরা। একটা ট্রেন চেঞ্জও করতে হবে। তারপরে 2টা কার্ডে, আমার কার্ড ওর কার্ডে টাকা আছে কিনা চেক করছিল। ওর যেহেতু এক্সপিরিয়েন্স আছে, এজন্য সমস্যা হয়নি। আমার মেট্রো সম্পর্কে খুব একটা ধারণা নেই, যেহেতু আমার এখানে আসার পরে মেট্রোটা এরকম ব্যবহার করা হয়নি। ও যেহেতু লন্ডনে ছিল, আমার হাজব্যান্ড পড়াশোনার জন্য ও বেশ কিছুদিন লন্ডনে ছিল আর কি। তো লন্ডনেও যখন মেট্রো ইউজ করেছে, যখন স্টুডেন্ট ছিল আর কি, যার কারণে ওর এক্সপিরিয়েন্স আছে। আমি একটু অবাকই হচ্ছিলাম যে ও কীভাবে বুঝতেছে। এটা আসলে অনেক মানে 1-2 মিনিটের মধ্যে দেখা যাচ্ছে 2-3টা ট্রেন আসছে। এটা আমার কাছে মনে হচ্ছিল বোঝাটা অনেক ডিফিকাল্ট। তো আইডিটা পাঞ্চ করতে হয়, করে তারপরে যেতে হয় আর কি। তো এই হচ্ছে বিষয়। কিন্তু আমার এখানে ভেতরে যাওয়ার পরে খুব স্ক্যারি লাগছিল। যে আমি চিন্তা করছিলাম যে এটা এত নিচে, মানে ওপরে তো রাস্তা, মানুষজন যাচ্ছে, গাড়ি যাচ্ছে, আমার কাছে একটু স্ক্যারি মনে হয়েছিল। কিন্তু আমার মেট্রোতে উঠার পরের যে এত দ্রুত যায়। আমাদের দেশের ট্রেনগুলো তো এত দ্রুত যায় না, এত ফাস্ট যায় না। আমি আগে শুনেছি যে আগে নাকি আরও স্লো যেত, বাট এখন তো মোটামুটি ভালোই স্পিড আছে। বাট এগুলো মানে জাস্ট শাই করে চলে যায়, মানে বোঝাই যায় না। আর এত বিশাল বড় বড়। আমাদের ট্রেন এখনও আসেনি, আমরা ওয়েট করছিলাম। স্ক্রিনে দেখাচ্ছিল যে 2 মিনিট আর আছে। তো 2 মিনিট মানে 2 মিনিটের মধ্যেই দেখি যে স্টেশনে চলে আসে ট্রেন, মানে সময় হয় না। তো বেশিক্ষণ লাগেনি আমাদের। আমরা বেসিক্যালি যাচ্ছি যে শপিং সেন্টারে, ওখানে আমি রিসেন্টলি দেখেছি যে পাকিস্তানি যে ব্র্যান্ড খাদি, ওইটার একটা শোরুম আছে। তো ওইটার উদ্দেশ্যেই যাচ্ছি। আমার পাকিস্তানি ব্র্যান্ড পার্সোনালি খুবই পছন্দ, অনলাইন থেকেই কেনা হয় সব সময়। তো যেহেতু দেখলাম যে আছে, তো ভাবলাম যে যাই, কেমন দেখি। আসলে হাতে ধরে নেওয়ার একটা এক্সপিরিয়েন্স অন্যরকম, আর ভালো লাগে আর কি। আর মেইন যে কারণে গিয়েছি সেটা তো শুনলে আপনারা সবাই হাসবেন। সেটা হচ্ছে রিসেন্টলি আমি রিলসে দেখলাম, আমি কার দেখেছি, কোনো একটা ইনফ্লুয়েন্সার হবে, আমাদের বাংলাদেশি একটা
ফুড ট্রাক হয়েছে, নাম হচ্ছে ঢাকা স্ট্রিট, আমি যদি ভুল না করে থাকি। সেইটার দেখে আমি আর লোভ সামলাইতে পারি নাই। মানে স্ট্রিট ফুড মানে তো বুঝতেছেন, ফুচকা, ভেলপুরি, ঝালমুড়ি এইগুলো দেখেছি। কেউ একজন খাচ্ছিল, এটা দেখে তো আমি আমার হাজব্যান্ডের মাথাটা খেয়ে ফেলেছি যে কবে তুমি আমাকে নিয়ে যাবা। আমি আসলে ফুচকা লাভার না, মানে লাভার না বলতে ফুচকা অত পছন্দ না যতটা আমার ভেলপুরি পছন্দ। ফুচকা সচরাচর এখানেও পাওয়া যায় বিভিন্ন রেস্টুরেন্টে, ইন্ডিয়ান রেস্টুরেন্টে, কিন্তু ভেলপুরিটা পাওয়া যায় না। তো ভেলপুরির প্ল্যাটারটা দেখে আমার তো মাথা নষ্ট হয়ে গেছে, আমার যেতেই হবে। তো শেষ পর্যন্ত থাকেন, ভেলপুরিটা খেতে পেরেছি কিনা আপনাদেরকে জানাবো। এই তো আমরা মেট্রোর ভিতরে ঢুকে গিয়েছি, মেট্রো ছেড়ে দিয়েছে। বেশিক্ষণ লাগেনি, আহামরি খুব একটা সময় লাগেনি। আমরা অনেক ভয় পাচ্ছিলাম যেহেতু ফার্স্ট টাইম, এই জন্য টেনশন হচ্ছিল যে কিভাবে কতক্ষণ লাগে। বাট উঠার সাথে সাথেই দেখলাম যে খুব স্পিডে গিয়েছে, এই জন্য বেশিক্ষণ সময় লাগে নাই। তো আমরা চলে এসেছি। এইটা হচ্ছে আমাদের লাস্ট স্টেশন ছিল, এখান থেকে ক্রস করলেই শপিং সেন্টারটা। বাট এই সময় তখন অলমোস্ট 5টা বেজে গিয়েছে, কিন্তু দেখেন বাইরে কি রোদ, এবং রোদের মানে ঝাঁঝালো আর কি। মানে রোদের কাছে দাঁড়ালে মনে হয় যে স্কিনটা বার্ন হয়ে যাচ্ছে, আর বাতাসটাও না গরম বাতাস। তো এই যে এই ব্রিজটা পার হয়ে শপিং সেন্টারে যেতে হবে। বাট এখান থেকে আমার না এই জায়গাটা খুবই পছন্দ হয়েছে। নিচে রাস্তা, ভিডিওতে যদিও বোঝা যাচ্ছে না, বাট এটা বেশ উপরে ছিল এবং রাস্তাটা অনেক নিচে নিচে দেখা যাচ্ছিল। বাট এই যে সিকিউরিটি হিসেবে দিয়েছিল, নেট দেওয়া ছিল যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয়। এই জায়গাটা হাঁটতে আমার খুব সুন্দর লেগেছে। তো আমার হাজব্যান্ডকে বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও না, তো আমাকে আবার ভিডিও করে দিয়েছে। তো এই তো আমরা শপিং সেন্টারে চলে আসছি। এই 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 আমার কাছে মনে হয়েছে এই জায়গাটায় যদি বিকেলে মানে সন্ধ্যার দিকে আমরা যেতাম তাহলে এত কষ্ট হতো না। এই টাইমটাতে একটু কষ্টই হয়েছে যেহেতু আমার মেয়েটা ছোট, ওর হাঁটতে হয়েছে অনেক, ওর জন্যই হয়েছে। আমরা যদি গাড়ি নিয়ে আসতাম তাহলে তো এত ধকল হতো না, গাড়ি পার্কিং করেই চলে আসতাম। যেহেতু মেট্রোতে এসেছি এই জন্য একটু হাঁটাহাঁটি করতে হয়েছে বেশি। আমরা তো তিনজনেই বাসায় আসার পরে মানে টায়ার্ড হয়ে গেছি, জাস্ট ফ্রেশ হয়ে ঘুমিয়ে গিয়েছি, এত টায়ার্ড হয়ে গিয়েছিলাম গরমে। সন্ধ্যার দিকে যদিও যখন আসছিলাম তখন অতটা গরম ছিল না। ওই যে শপিং সেন্টারটা দেখা যাচ্ছে, টাইসন লেখা আছে। আমরা গেলাম, আমরা জানতামই কোথায় কোথায় যাব। আমি যাব খাদিতে, আর তেমন কোথাও যাওয়ার নেই আসলে। আর আমার হাজব্যান্ড যাবে প্রাইমার্কে। ওই যে বললাম উনি যেহেতু লন্ডনে ছিল তো উনি প্রাইমার্ক লাভার হবেই। এইখানে আশেপাশে প্রাইমার্ক নেই, শুধু এই শপিং সেন্টারটাতেই আছে। তো ওর জন্য প্রাইমার্কে যাব, আর আমি খাদিতে যাব, আর টুকটাক যদি আশেপাশে কিছু দেখি হয়তো যাব। আমার বাসার পাশে যে শপিং সেন্টার আছে পেন্টাগনে, সেটাতে মোটামুটি সব ব্র্যান্ডই আছে। তো এইখানে আলাদা করে মানে দেখার কিছু নেই, তো যেগুলো ওখানে নেই সেগুলোই দেখব বেসিক্যালি। এই তো দেখেন ঘেমে আমার চেহারার কী অবস্থা হয়ে গেছে, অলরেডি আমি বার্ন। আসলে কিছু করার নাই, যদিও সানস্ক্রিন দিয়েছি তারপরও সানস্ক্রিনে আর কতক্ষণ কাজ করে। আমার সানস্ক্রিনটা রিঅ্যাপ্লাই করতে খুব বিরক্ত লাগে, মানে ভালো লাগে না আর কি। তো হাঁটতেছিলাম আমরা, আমি তো এর আগে আসি নাই কখনো, সব পুরোটাই এক্সপ্লোর করছিলাম আর কি। ভালো লাগছিল, বেশ ক্রাউড ছিল আর কি। যদিও ওই দিন স্যাটারডে সানডে ছিল না, তারপরেও দেখলাম যে বেশ লোকজন ছিল, যেহেতু বিকেল টাইম এই জন্য হয়তো। তো এই তো আমি আমার খাদি পেয়ে গিয়েছি, এটা পেয়ে তো আমি মহা খুশি। কিন্তু হচ্ছে সমস্যা যেটা, এখানে সাইজ নেই ড্রেসের, আছে ছোট না হলে খুব বড়, 50, 52, 58, মাঝামাঝি যে সাইজ সেই সাইজটা পাইনি। আমি বেশ কয়েকটা ড্রেস ট্রায়াল দিয়েছি। এই যে ড্রেসটা আমার যে কী পছন্দ হয়েছিল, বাট দুঃখের ব্যাপার আমার সাইজটা নেই, কী আর করার। তারপরে তো প্রাইমার্কে গিয়েছি, আরও একটা নস্টালজিয়া হয়েছে আজকে। হঠাৎ করে মানে মিনিসো দেখতে পেয়েছি, তো মিনিসো লেখাটা দেখি না দেশের কথা খুব মনে পড়েছে। বাংলাদেশে মানে আমার মেয়ে যখন ছোট ছিল ওকে নিয়ে প্রায়ই আমি মিনিসোতে যেতাম। মানে মিনিসোর ওর ফার্স্ট যে সফটওয়্যারটা ছিল সেটা হচ্ছে মিনিসোর, আমি এখনও সেটা রেখে দিয়েছি, আমার খুবই খুবই ভালো লাগে। তো অনেক মেমোরি। তো মিনিসো দেখে একটু মিনিসোর ভেতরে গিয়েছি, আমার মেয়ে তো একটু, ওকে বললাম যে বাবা এটা তো দেশেও ছিল, আমরা তোমাকে নিয়ে যেতাম।
দিতাম। আর যে মজার কথা হচ্ছে, আজকে সেই ফুড ট্রাকে ফোন দেওয়ার পরে আমার হাজব্যান্ড ফোন দিয়েছে যে চলো আমরা দেখি ফুড ট্রাক কয়টা মানে আমরা শেষ করি, তারপরে ফুড ট্রাকের ওখানে যাবো আর কি, ফুচকা ভেলপুরির জন্য। তারপরে আমার হাজব্যান্ড ফোন দিয়েছে, ওরা বলে যে আজকে ওয়েদার তো ভালো ছিল না স্যার, এই জন্য আমরা আজকে ফুড ট্রাকটা অফ রেখেছি, টুমোরো হয়তো ওয়েদার ভালো থাকলে আমরা এটা ওপেন করব। এটা শোনার পর তো আমার আর কিছুই ভালো লাগে না, একদম মন খারাপ হয়ে গিয়েছে আমার। তারপরে এই তো প্রাইমার্কে গেলাম আমার হাজব্যান্ডের জন্য, ও টুকটাক কিছু কেনাকাটা করেছে, আমি একটু দেখলাম। তারপরে আমার মেয়ের জন্য ক্লিপ, ব্যান্ড, ও কিছু কিছু জিনিস নিয়েছে। আপনারা যদি চান কখনো ইনশাল্লাহ আমি ভিডিও করব, যদি আপনারা দেখতে চান আর কি, আমাকে জানাবেন অবশ্যই। তারপরে আমরা হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়েছি, তারপরে তো ফুড কোর্টে গেলাম, হালাল একটু খুঁজলাম, যে বেশ কয়েকটা হালাল অপশান ছিল, এটা খুবই ভালো লেগেছে আমার মেয়ে পপকর্ন খাবে, ওকে পপকর্ন দিয়েছি। তারপরে ফুড অর্ডার দিলাম, অর্ডার দিয়ে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, মানে এখানেই করেছি, বসেছিলাম। তারপরে খাবার আসছে, খাবার খেয়ে বাসায় চলে এসেছি, অনেক টায়ার্ড হয়ে গিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাবেন, আর অবশ্যই সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।